এরপর আসছে কি ইউক্যারিওটিক কোষের পার্ট 6 এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে থাকা চ্যাপ্টা এক ধরনের থলির মতো কোষাঙ্গাণু বা নলাকার কোষাঙ্গাণু। ওইগুলো কি? সমান্তরালে বিন্যস্ত। তো এটা কেমন দেখতে? এরকম যদি সেল হয়, এই সেলের নিউক্লিয়াস, এর মধ্যে অনেক নিউক্লিওজালক থাকে। এগুলো দেখতে কেমন হয়? এরকম 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 করে সমান্তরালে সজ্জিত থাকে, মানে সাজানো থাকে, সজ্জিত থাকে। তো কে পোর্টার প্রথম পর্যবেক্ষণ করেন? এটি হচ্ছে কি? একক পর্দাঘেরা কোষাঙ্গাণু, মানে একটি পর্দাঘেরা। গঠন কি? এটি 3 রকম গঠন দেখা যায়: সিস্টার্নি, ভেসিকেল এবং টিউবিউল। তো সিস্টার্নি কি? এটি দেখতে লম্বা চ্যাপ্টা থলির মতো। সিস্টার্নি কি? এটি দেখতে লম্বা চ্যাপ্টা থলির মতো। শাখাহীন সাইটোপ্লাজমে সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এর গায়ে রাইবোজোম থাকতেও পারে, নাও থাকতে পারে। যে দেখতে পাচ্ছ, শাখাহীন, কোনো রকম শাখা নেই। যেমন শাখা নেই যেগুলো, সেইগুলো মানে বলতে হবে। ছবিটা একটু ভুল আছে, এখানে আমি এঁকে দিচ্ছি। সেল এরকম সমান্তরালে এরকম সজ্জিত থাকবে, কোনো রকম শাখা থাকবে না। এরকম এগুলোকে সিস্টার্নি বলা হয়। এবার কিছু সিস্টার্নির ওপর রাইবোজোম থাকতেও পারে, এরকম দানা রাইবোজোম। সিস্টার্নির গায়ে রাইবোজোম থাকতেও পারে, আবার কিছুর উপর নাও থাকতে পারে। কিছু ভাগটি রাইবোজোম দিয়ে, কিছু ভাগটি রাইবোজোম ছাড়া। তো যেইগুলোর উপর রাইবোজোম থাকে সেইগুলোকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেগুলোর উপর রাইবোজোম থাকে না সেগুলো তো সমান, দেখো প্রত্যেকটা তল সমান হচ্ছে, কোনো অমসৃণতা নেই, মসৃণ। তো এগুলোকে বলে মসৃণ বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপর কি? ডিম্বাকার বা গোলাকার পর্দাবেষ্টিত গহ্বর দেখা যায়, ভেসিকেল। এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পাশে এরকম এরকম ভেসিকেলও থাকতে পারে, এইগুলোকে বলে ভেসিকেল, যেগুলো ডিম্বাকার বা গোলাকার হয় পর্দাবেষ্টিত গহ্বরের মতো। এবার টিউবিউল কি? টিউবিউল হচ্ছে শাখাযুক্ত হয়। শাখাযুক্ত বলতে মানে একটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অপর একটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা নলাকার বা শাখার সাথে যুক্ত থাকে, এরকম। তো এগুলো কি? শাখান্বিত এবং সমান্তরাল, পরস্পরের গায়ে পরস্পর যুক্ত হয়ে চালকের মতো বিন্যাস সৃষ্টি করেছে। তো এদের গায়ে কি? এদের গায়ে রাইবোজোম থাকে না, কিন্তু সিস্টার্নির গায়ে রাইবোজোম থাকতে পারে বা নাও থাকতে পারে। থাকলে কি বলবো? থাকলে বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং না থাকলে বলবো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা কি? ভেসিকল। বোঝা গেল? তারপর আছে মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পার্থক্য। এই দেখো তোমরা, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম উপস্থিত, আর মসৃণে কোনো রাইবোজোম নেই। তাহলে প্রধান পার্থক্য কি? প্রধান পার্থক্য হচ্ছে রাইবোজোমের উপস্থিতির উপর ভিত্তি করে রাইবোজোম আছে কি নেই। অমসৃণ মানে যেটা মসৃণ নয় বা সমান নয়, যেটা তল খসখসে। খসখসে কখন থাকবে? যখন দানাদার কিছু থাকবে। দানাদার কোনগুলো? রাইবোজোম। তো রাইবোজোম থাকে বলে এখানে অমসৃণ হচ্ছে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে না। আর প্রধান কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ করা। তাই জন্য অমসৃণে যেখানে রাইবোজোম থাকবে সেখানে সেই জিনিসটার প্রধান কাজ হবে প্রোটিন সংশ্লেষ করা। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে ফ্যাট সংশ্লেষ, টেস্টোস্টেরন, এটা প্রোজেস্টেরন হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। প্রোজেস্টেরন এক ধরনের হরমোন, তো ইত্যাদি হরমোন ক্ষরণ করে। এই টেস্টোস্টেরন এক ধরনের হরমোন যেটি পুরুষদের দেহে দেখা যায়, আর প্রোজেস্টেরন এটা স্ত্রী দেহে দেখা যায়। আর আরিয়ার বলতে কি বোঝাচ্ছে? আরিয়ার বলতে এটা ইংলিশে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বোঝাচ্ছে। আর এর ফুল ফর্ম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এসিআর এর ফুল ফর্ম স্মুথ
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা পরীক্ষায় খুব আসে। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিকের কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? কোষের সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে, প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, বিশ্রাবণ চাপ নিয়ন্ত্রণ করে। এছাড়া কি এসিআর আর আরইআর কাজ দিতে পারো। এসিআর এর কাজ কি? এসিআর এর কাজে বিভিন্ন ফ্যাট সংশ্লেষে সাহায্য করে, হরমোন ক্ষরণে সাহায্য করে। আরইআর এর কাজ কি? বিভিন্ন প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। তো এই ছিল আজকের ক্লাস। পরের ক্লাসে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। বাই।